ভগবতে শ্রী শ্রী লোকনাথায় নমঃ। এদিকে পাওয়া যায় আমাদের সব কার্বাইড দেওয়া ডুপ্লিকেট। হ্যাঁ হ্যাঁ ওইখানে ঠিক আছে, খুব ভালো, এটা নিয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন এক ডেস্টিনেশনে। সো আজকের ভিডিওটা হবে চাকলা বাবা লোকনাথ ধাম মন্দিরের উদ্দেশ্যে। সো আমরা যেতে যেতে একজন আম পাড়ছিল, সো আমটা রিকোয়েস্ট করে নিয়েছি। সো এটা রিয়েল পাকা আম, গাছ পাকা, সেটা কিন্তু আমাদের শহরে পাওয়া যায় না, একদম গাছে পাড়ছিল, সেই থেকে রিকোয়েস্ট করে নিয়েছি। আর ফাইনালি আমরা এসে গেছি চাকলা মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা এখানে পার্কিং করলাম। এখানে পার্কিং ফ্রি 50 টাকা আছে, 4 চাকা। সো এখানে পার্কিং করে দিয়েছি আমরা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ সামনে প্রচণ্ড মালার দোকান আছে, এগুলো সব মালা, এখানে মালার ফুল আছে, ফুল দিয়ে। এই যে এটা হচ্ছে এন্ট্রি গেট। বাবা পুজো দেওয়ার জন্য হ্যাঁ, কি নিচ্ছ? আমরা এখন এসকে ট্রাভেলস থেকে এসেছি। হ্যাঁ, তো আমাদের 28 তারিখ প্রোগ্রাম আছে। হ্যাঁ, তো আমরা এখন এখানে মালা, হ্যাঁ, এখানে মালা আর প্রসাদ সব নিয়ে, তো আবার মালা নিয়ে 101 টাকার প্যাকেজ পাওয়া যাচ্ছে। আর আচ্ছা, এবার মালা ছাড়া 51 টাকা পুজো দেওয়া যাবে, যে যেমন পারবে। ভেতরে মন্দিরে আমরা যাবো, এখন এটা আমরা কিনছি। হ্যাঁ হ্যাঁ, চলো, এগুলো মালা আছে, এগুলো নানান রকমের ফুল। এটা জবাও আছে, তারপরে আলাদা আলাদা ফুলের মালা আছে সব। যেটা এইদিকেও আছে, হ্যাঁ, দিয়ে এই যে এটাও আছে এইখানে। এই যে এটা হচ্ছে গেট। এখানে মন্দিরে মোবাইল অ্যালাউ আছে কিনা দেখি। সেটা আমি ফার্স্ট টাইম আসছি এখানে, খুব সুন্দর। দান বিভাগ ডোনেশন আছে। আর এখানে সব পার্কিংয়ের ব্যবস্থা ভেতরে আছে মনে হয়। 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50, 6 চাকা 100। চাকলা লোকনাথ মন্দির পুজো দেওয়ার এখানে এতগুলো মালা, একটা বিশাল মালা, হ্যাঁ, দেখতে পাচ্ছ, খুব সুন্দর মালা। হ্যাঁ, এই মালাটা এবং ধূপ ফুপ সব কিছু নিয়ে এখানে 101 টাকা নিচ্ছে। অনেক কম নিচ্ছে, অনেক কম। এখানে মালার দাম কিন্তু খুবই কম। এটা কিন্তু দক্ষিণেশ্বর হলে অনেক টাকা নিত। দক্ষিণেশ্বর অনেক দাম। হ্যাঁ, এখানে এটা একটু শুধু খালি অপরাজিতার মালা আছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, এখানে কাউন্টার আছে, যদি কাউন্টার থেকে আমরা টিকিট কাটি হ্যাঁ, 101 টাকায়, তাহলে একদম ডাইরেক্ট বাবার মন্দিরের বাবার গলায় ডাইরেক্ট মালা পরানো যাবে। আচ্ছা আচ্ছা, বাবার গলাতে। হ্যাঁ, নাহলে বাইরে পাদুকা আছে হ্যাঁ, ওখানে হ্যাঁ, সব কিছু দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট যদি পড়াতে হয় তাহলে 101 টাকা এই কাউন্টারতে। আর এটা দান বিভাগ আছে, এটা দান বিভাগ, কাউন্টার নম্বর 1। আর এই যে এটা মেন মন্দির, তাই তো? আর সেই লেভেলে গরম আছে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমরা ডালা নিয়ে নিয়েছি এখন। আর এই ডালা ওখানে লোকনাথ বাবার গলায় পড়াবো। কারণ এখানে গলায় পড়াতে গেলে এখানে টিকিট কাউন্টার থেকে 100 টাকা মতো টিকিট নিতে হয়। তাহলে মন্দিরের ভিতর গিয়ে বাবার যে মূর্তি আছে সেই মূর্তিতে পড়াতে পারবে। আর যদি নর্মাল টিকিট না কাটে তাহলে এমনি নর্মাল বাইরে পাদুকার আছে, ওইখানে আছে। আর এখানে বেসিক্যালি এত বড় মালা 100 টাকায়, বিশাল বড় মালা দিয়েছে, দেখতে পাচ্ছ, বিশাল বড় মন্দির আমার পেছনে আছে। আর এটা আমার ফার্স্ট টাইম আছে, তো খুব সুন্দর। তো চলো মালাটা দিয়ে। এটা হচ্ছে আমরা বাইরে থেকে যে পুজো দিয়ে ঢুকলাম, কিন্তু মন্দিরে ডাইরেক্ট লোকনাথ বাবাকে আপনার যদি মালা পরাতে হয় এবং ভেতরে প্রবেশ একদম বাবার কাছে গিয়ে নিজে হাতে মালা পরান, তার জন্য 100 টাকা করে এন্ট্রি পার হেড। তো আমরা 4 জন এসেছি, 400 টাকা, 4 জনের 400 টাকার টিকিট কেটেছি। হ্যাঁ, এটা যদি কেউ আমাদের যে প্রোগ্রাম আছে 28 তারিখ, আপনারা যদি কেউ আসেন তাহলে অগ্রিম আমাদের জানাতে হবে। আমরা এই টিকিটটা অগ্রিম বুক করতে হবে করে কাটিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে তো ভিড় হয় প্রচন্ড। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এখন আমরা মন্দিরের দিকে। তো এই চাকলা ধামে এসকে ট্রাভেলের তরফ থেকে 28 তারিখে প্রোগ্রাম করা হয়েছে। সো যারা যারা ভাবছেন আসবো কিংবা আসার জন্য প্ল্যান করছেন, অবশ্যই এসকে ট্রাভেলের সাথে কন্ট্যাক্ট করুন। আর এই যে এখানে আছে আমাদের এসকে ট্রাভেলের ওনার আছে, এই যে এখানে আছে স্বপন কুণ্ডু মহাশয় অ্যান্ড সুধীর দে, মানে সুধীর দা, এই যে দুজন আছে। আর এটা হচ্ছে শম্ভুদা,
তো 3 জন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। সে আমরা এখন মন্দিরে প্রবেশ করব। তো চলো, কেমন লাগছে বলো মন্দিরটা? অসাধারণ। আমরা এখনো মন্দিরে প্রবেশ করিনি, তবে মন্দিরের বাইরে যে পরিবেশ আর লোকনাথ বাবা সারা বিশ্বের নাম আছে, একদম ভালো লাগে। কিছুদিন আগে বোধহয় কোনো অনুষ্ঠান ছিল, আমরা মন্দিরে প্রবেশ করছি, প্রবেশ করে আপনাদের আরো কিছু জানাবো। এখন তো আমাদের ভালোই লাগছে। এবার ঢুকবো মেন মন্দিরে। এইটা হচ্ছে গেট। আপনার মোবাইল মানি ব্যাগ সাবধানে রাখুন। এখানে কিছু অনুষ্ঠান দান বিভাগ আছে, মোবাইল। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের পুরো ভেতরের পরিবেশ। আর এই যে এখানে লোকনাথ বাবা প্রথমেই দর্শন করে দিচ্ছি। আর এইটা কিন্তু লাইন, এটা ভেতরে ঢোকার লাইন, যেটা টিকিট কাটলাম বললাম, যেটা নিজের হাতে মালা পরিয়ে দেওয়া যাবে। এই যে কাঁচের মতো ঘর আছে একটা, তো এটা হচ্ছে গেট। এই যে এখানে লাইন, তো ভেতরে এখনও আছে 8-10 জন করে ঢোকানো যায়। তো ওই লাইনটা বেরোবে, তারপরে আমরা ঢুকতে পারবো। যে এটা লাইন, এই যে দেখতে পাচ্ছ। সো ওনাদের পুজো হবে তারপর। আর এখানে একদম মন্ত্র উচ্চারণ করে ভালো করে পুজো দেওয়া যায়। সো এই যে আমাদের এটা লাইন। আর এখানে এই যে ভদ্রলোক টিকিট আছে, টিকিটটা চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছি কিন্তু একে একে করে। এই যে এখানে এই যে, সো আমাদের আগে যারা ছিল ওদের পুজো হয়ে গেল। সো এবার আমরা ঢুকছি, আমাদের সাথে আরও অন্যান্য আছে। এই যে দেখতে পাচ্ছ ভেতরের পরিবেশ, ভেতরে অনেক কেউ আগে থেকে আছে। আর এই যে জয় বাবা লোকনাথ। আর এখনও কিন্তু পুরোহিত মশাই আসেনি, পুরোহিত মশাই আসবে এখনই। আর এই যে ভেতরের অংশটা দেখো, এখান থেকে যতটা পারছি আমি দেখাচ্ছি। আর এই যে আমাদের সব এখানে কিন্তু বসে ভালো করে সাইলেন্টভাবে পুজো হবে, খুব সুন্দরভাবে। অবশ্যই এখানে এলে ভেতরে আসার চেষ্টা করবে টিকিটটা নিয়ে। সো এখন যেহেতু আজকে শনিবার, আজকে একটু ভিড়টা বেশি। সো এই যে এখানে আছে, তো চলো উপরটা আছে। আর পুরোহিত মশাই এখনও আসেনি, পুরোহিত মশাই এখনই আসবে। তারপরে উনি মালাটা চড়িয়ে দেবে, মানে মালাটা আমরা নিজের হাতে কেউ চড়াতে পারবে না, কিন্তু মালাটা এখান থেকে দিয়ে পুরোহিত মশাই, এই যে পুরোহিত মশাই এসে গেছে ভালো করে। এখন মন্ত্র বলছে, আর ঢোকানো যাবে না, অনেক লোক হয়ে গেছে। তো আমরা এটি পুজো কমপ্লিট হয়ে তারপরে আবার নেক্সট যারা আছে তাদের ঢোকাবো। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম লোকনাথ বাবার ছবি, আদি ছবি, রিয়েল পাদুকা এসবগুলো রাখা আছে এখানে। এই যে এখানে সো এখন পুজো আমাদের শুরু হবে। এই যে মালাটা আমাদের ডালাগুলো দিয়ে দিলাম পুরোহিত মশাইয়ের হাতে। এই যে 4টে ডালা, 4 জন ছিলাম, 4টে ডালা। সবাই এসছে, এনারাও এসছে অনেক জায়গা থেকে, এনারা বাকি এরা। তো চলো পুজোটা ভালো করে হোক। পবিত্র বা সর্ববস্থা গতাপিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সাবাজ্য অভ্যন্তর বিষ্ণু নম সর্ব মঙ্গল মঙ্গলং সর্ব কর্মাণি কারয়েৎ জন্মেষে লোকনাথায় নমঃ। দয়াময়ী বাবা লোকনাথ ভক্তদের দয়া করো। বাবা বলতেন, আমি পাহাড় পর্বত ঘুরে যে ধন কামাই করে এনেছি তা আমার সন্তানেরা ঘরে বসেই খাবে। বাবার মহিমা অসীম, অগণিত। ভালোই পুজো দেওয়া হলো। এবার মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি কী কী আছে। এখানে কিন্তু ভোগ খাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে, সব পুরোটা ডিটেলসটা আমি দেখাচ্ছি। এখানে ভোগ খাওয়ারও সিস্টেম আছে তো? হ্যাঁ, ভোগ খাওয়াবে ওই 1:30 থেকে। আচ্ছা, ভোগ কি এখানে ফ্রিতে খাওয়ায়? না, কুপন আছে। আচ্ছা, কুপন আছে। ওই যে ভোগের সব বাসন, কখনো মানে যজ্ঞ টজ্ঞ হোম হয়, মনে হয় এখানে হোম হয়। আর যারা বাইরে থেকে দেবে এখান থেকে ওইখানে মালা দিকে। আর ওই ভেতরে ঢুকতে গেলে 100 টাকার কুপন নিতে হবে। চলো, এখানে এই যে লোকনাথ বাবার জন্মস্থান। এখানে মনে হয় হোম হয় না? এটা 19 জ্যৈষ্ঠ প্রোগ্রাম হয়ে গেল। ও, উপরে
ওই ঘরের ইয়েটা আছে, ঘরের ইয়েটা থাকবে না? হ্যাঁ ওটা থাকবে, ওটাই ছিল, ওটাই মেন, ওটাই আদি, ওটাই আদি। ও এটা মানে আদি মন্দির না? পরে এইটা তৈরি হয়ে খড়ের চালই ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে রেখে হ্যাঁ হ্যাঁ, তারপরে যা ডেভেলপ করা তো আচ্ছা আচ্ছা আচ্ছা, খড়ের চালটাই খড়ের চালটাই ছিল, মানে এটাকে এগুলো সব বানানো পড়ে। হ্যাঁ। আচ্ছা ধূপ জ্বালায়, এখানে সব ধূপ জ্বালায়, যাদের মানত টানত থাকে তারা এই সবগুলো এখানে এসবগুলো এগুলো সব বেঁধে রেখে যাদের মানত। আর এই যে তো লোকনাথ বাবার জন্মস্থান হচ্ছে কচুয়া, আর এখানে মন্দির। হ্যাঁ খুব সুন্দর। এই যে বাবা দেউড়ে ঢাকা বারুদি বাংলাদেশ, হরে কৃষ্ণ, রাধে রাধে। বলো কেমন জায়গাটা, ঘুরলে বল। ভাষা প্রকাশ করা যাবে না। ফার্স্ট টাইম এলো তো? আমিও ফার্স্ট টাইম। অসাধারণ না, এর আগে এসেছিলাম অনেক হ্যাঁ। বছর আগে, এবার এটা আসলাম, খুব ভালো লাগলো। ওইটা তো মেন মন্দির। আপনারা আসবেন, হ্যাঁ, আপনাদের মন পুরো শান্তি হয়ে যাবে এখানে। কাঁঠাল গাছটা দেখো জাস্ট অসম আলাদাই। চলো এই মন্দিরটা ঘুরে দেখাই কি আছে। তো বন্ধুরা একবার হলো এখানে ঘুরে আসবে। আর গেটের মুখে একটা নন্দী রেখেছে, এই নন্দী, এটা মানে মহাদেবের মন্দির নাকি? মহাদেবেরই হবে। হ্যাঁ, সব মহাদেব তাণ্ডব রেখেছে, ভালো স্ট্রাকচার। বেলটা রেখেছে কিন্তু বেলটা বাজানোর ইয়ে নেই। আশীর্বাদ করে যাও। সেই যে রেলগুলো সেখানে দিয়ে ওপরে যাওয়া যায়। ওপরে কি আছে দেখি, ওপরে মনে হয় শ্যাম মন্দির আছে, দেখা যাক কি আছে। বাবা, তো অনেক বড় সিঁড়ি আছে। চলো দেখি ওপরে কি আছে। ওপরে একই স্ট্রাকচার আছে না? ওপরটাও খুব সুন্দর। এখানে গণেশ বাবা আছে, এই যে গণেশ বাবা। ও এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব আছে এখানে। ভালো না, আলাদা আলাদা পার্টস আছে। এটা শিব পার্বতীর মতো লাগছে, আলাদা বেশ। এটা চাকলা দেগঙ্গা, উত্তর চব্বিশ পরগনা। এই যে চাকলা দেগঙ্গা, উত্তর চব্বিশ পরগনা। সব খুব সুন্দর জায়গা। মন্দিরের দেওয়ালে কঠোরভাবে নিষিদ্ধ, 500 টাকা ফাইন। আর যারা যারা এসকে ট্রাভেলের তরফ থেকে আসছো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। এই যে এটা হচ্ছে 80 টাকা দাম। ডাবগুলো কত করে? 70-80। এখনই পড়ে গেছে 70-80। মার্কেট এরিয়া, মার্কেট মানে এখানে মূর্তি টুর্তি পাওয়া যাবে। এই যে এখানে ছোটো ছোটো গণেশ, লোকনাথ বাবা, সুন্দর খুব বট গাছ আছে, তার জন্য খুব সুন্দর ঠান্ডা হাওয়া আছে। এই যে এখানেও স্ট্রাকচার দোকান আছে, অনেক বড় ওটা মার্কেটের মতো। এগুলো সব ওপেন হয়নি এখনো, বিকেলবেলা মনে হয় ওপেন হবে। কোনো বন্ধুরা আমরা লোকনাথ মন্দির কমপ্লিট হলো। আর এখান থেকে যাব আমরা টাকি। এখানে আমি প্রথম যাচ্ছি, ওই পারটা বাংলাদেশ বর্ডার। তো টাকি যাওয়ারও তোমরা। তো এখন আজকে বেশ শনিবারের দিন, ভালো লোকনাথ মন্দিরে ভিড় হয়েছে, কারণ অনেক আরও ছুটির দিন থাকে। তো শনি আর রবি দুটো দিন খুব ভিড় হয়। তো আছে শুরু, এটা হচ্ছে গেট, এখান দিয়ে যেতে হয়, যেখান দিয়ে গেট। তো খুব সুন্দর এখানে। আর এখানে জল দিয়েছে, কারণ এখানে অনেক গরম আছে, হিট
তা আজকে ঢাকো একটু মেঘলা ওয়েদার আছে, না তো এর আগে বিশাল গরম। তো চলো এখান থেকে যাবো একদম টাকি। সো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, খুব সুন্দরভাবে পুজো দিলাম তোমরা দেখতে পেলে। আর এসকে ট্রাভেলের তরফ থেকে 28 তারিখে প্রোগ্রাম আছে, ওটাও খুব সুন্দর হবে। সো যারা যারা ভিডিওটা দেখছি অবশ্যই শেয়ার করবে। আর আমরা বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে। সো এখানে একটা কাঁঠাল মার্কেট আছে। সো চাকলা এলে খুব সুন্দর, যারা প্রকৃতি লাভার আর কি, মানে গ্রামের সৌন্দর্য রিয়েল প্রকৃতি, তারা খুব সুন্দর অনুভব ফিল করবে এখানে। কারণ শহরে থেকে এরকম প্রকৃতি দৃশ্য খুব কম দেখতে পাওয়া যায়। এই যে সাইডে মাঠে কত সবজি হয়েছে, আর এগুলো মনে হয় করলা পটল এগুলো সব লাগানো আছে। যাই হোক, আর সিনারিগুলো দেখো খুব সুন্দর, মন ভরে যাবে। তার জন্য এসকে ট্রাভেলকে কন্ট্যাক্ট করো অবশ্যই খুব তাড়াতাড়ি। 28 তারিখে প্রোগ্রাম আছে, টাইম এগিয়ে আসছে। আর সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে যাবে তোমরা একবার এলে এখানে। চাকলার বাবার লোকনাথ ধামের একটা নাম আছে, কিন্তু তার সাথে এরকম রিয়েল প্রকৃতি সৌন্দর্য গ্রামীণ যারা ভালোবাসে তারা অবশ্যই এখানে আসবে, খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে। আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স, আমি এক্সপ্লোর করলাম আমার অভিজ্ঞতাতে, কিন্তু খুব সুন্দর লাগলো আমার তো একদম। খুব একটা মার্কেট এখানে একটু ছিল। আর এখন বাজে দেখতে পাচ্ছি 11:10। আর এই যে দেখতে পাচ্ছি ওখানে ফরচুনার গাড়িটায় একটা মহিলা বাচ্চাকে নিয়ে একজন ঢুকে গেছে, সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারতো। কিন্তু ফরচুনার গাড়িটা একদমই দোষ নয়, ওই সিগন্যাল দিয়েছিল, কিন্তু ওই পেছন থেকে গিয়ে সাইকেলটা ঢুকে গেলো দুই মিডিলে। ওইদিকে একটা গাড়ি আছে, এইদিকে। তো যাই হোক, গ্রামে এরকম হতে থাকে। আর দেখতে পাচ্ছ আবার প্রকৃতির দৃশ্য খুবই মানে অমায়িক দৃশ্য। এই আম পাচ্ছে, আম দেবে আমাদের মানে পাই না না এরকম আম। একটা দাও, বাড়ি নিয়ে যাবো। আম পড়ো একটা। হ্যাঁ এটা কি বলে টুসি? এই আমটা পড়ে গেল, এই পাকা আছে, এই এটা দিয়ে। হ্যাঁ, সব গাছ পাকা না এগুলো? আচ্ছা আচ্ছা, এই দেখুন এটা টুসে গেল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, পাকার জন্য ডিপ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এইখানটাই আপনি এ করে নিয়ে আগে খেতে পারবেন। হ্যাঁ, এটা কি আম? কি আম এটা? হিমসাগর? হ্যাঁ জানি তো, ওই জন্য দেখলাম যে আচ্ছা আচ্ছা। আর এই গাছের কি সব আম পেকে গেছে মোটামুটি? আচ্ছা আচ্ছা, বর্ধমান? আমরা তো হাওড়া থেকে এসেছি। এইগুলো আম আমাদের ওদিকে পাওয়া যায়, আমাদের সব কার্বাইড দেওয়া ডুপ্লিকেট মাল। হ্যাঁ হ্যাঁ ওইখানে। ঠিক আছে, খুব ভালো, একটু নিয়ে যাচ্ছি। হ্যাঁ, চাকলা মার্কেটটা একটু দেখি, এখানে কাঁঠাল বিখ্যাত পাওয়া যায়। এখানে সব কাঁঠাল লোড, তো আমাদের 3টে নেবো বললো, তো দেবে বলছে। সে চলো দেখা যাক। এই যে পুরো মার্কেট, এখানে সব ফ্রেশ সবজি পাওয়া যায় গ্রামের। এই যে চাকলা, এটা কি দাদা চাকলা মার্কেট না নাকি? এটার নাম কি? বেড়াসোবা, মানে চাকলার আন্ডারই তো নাকি? না, চাকলা আগে পেরিয়ে চলে এলাম। এটা কোন জায়গা মানে অ্যাকচুয়ালি? বেড়াসোবা। সো আমরা এসে গেছি এখন বেড়াচাপা হোলসেল মার্কেটে। এখানে কিন্তু হোলসেল মার্কেটে সব সবজি থেকে সব কিছু হয়, এখানে কিন্তু হোলসেল। আর এখানে কাঁঠাল বিখ্যাত, এখন কাঁঠালের সময়। এই যে, তো চলো কাঁঠাল একটু দেখা যাক কি আছে। কাঁঠাল কত করে কিলো? কত করে? বাবা অনেক বড় তো। হ্যাঁ, এ ক কিলো হবে আইডিয়া তাও? 15 কেজি। এটা এ হবে না, আমরা এ চাই, খাজা 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 ওইটা খাজা হবে। ওই যে কি করে বুঝছো খাজা হবে? হ্যাঁ, ওইটা ছোটটা ছোট
ছোট হলে খাওয়া হয় নাকি? ঠিক আছে পাকা ঠিক আছে খেতে পারবে কালকে কাল নিয়ে যাচ্ছি। কিন্তু খারাপ হবে না তো? ওটা ইয়ে আছে শুকার মতো আছে, ওইভাবে পড়েছে মনে হয়, লস হবে না। এটা কোন জায়গা দাদা? এটা কোন জায়গা? বেড়াচাপা মার্কেট, তাই তো? হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসছেন এটা? বেড়াচাপা থেকে নিয়ে আসেন, আর বেড়াচাপা হাটে বিক্রি হয়, তাই তো? পাইকারি। আচ্ছা, আপনার নাম কি? এই মাল কি আপনারা কলকাতায় ট্রান্সফার করেন? বাবা, সব জায়গায়? সবগুলো পাকা নাকি? কাঁচা কেনা, কিন্তু এগুলো পাকা খাওয়ার জন্যই, তাই তো? সাপ্লাই হবে খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, যেমন আমরা নিলাম দুটো খাওয়ার জন্য পাকা, যেমন এটা পাকবে 1-2 দিন টাইম লাগবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওপরটা তো খাবে না, ওটা কেটে দেবে। এটা আমাদের নেওয়া হলো, এই দুটো নিলে তো? এই দুটো এই আচ্ছা, বুঝবে কি করে খাজা আছে এটা? এই দুটোই না, মানে কি করে বুঝে, কি করে খাজা আছে এর মধ্যে? হ্যাঁ ঠিক আছে দাদা, রাখুন রাখুন। হ্যাঁ না, অত হচ্ছে অসুবিধা নেই। এই দুটোর জন্য কি হবে? ঠিক আছে, আনন্দ করে হ্যাঁ এই দাদা ঠিক বলেছে, পারফেক্ট কথা বলেছে। হ্যাঁ ঠিক আছে, কম বেশি করে, হ্যাঁ অবশ্যই। চলো, মালটা এই সুন্দর মাল, একদম গেটা হবে। আসবো আবার, নামটা ফোন নাম্বারটা তো ফোন নাম্বার আছে? ফোন নাম্বার বলে দাও তোমার। দরকার ফোন করে আবার নিয়ে আসবেন, কেউ যদি নিতে চায় এসে যাবে। 7941, হ্যাঁ বলো। হ্যাঁ 7903, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, 7908 41 53 31 9046378926। আচ্ছা, আপনার নাম কি আছে? এমডি আলমগীর হোসেন। এই নাম্বারে ফোন করলে কি বেশি কন্ট্যাক্ট নিলে কি পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে, যারা যারা অর্ডার করতে চান এই নাম্বারে আমি মেনশন করে দেবো অবশ্যই। এটা কি বললেন মার্কেটের নাম? এটা বেড়াসাবা মার্কেট। বেড়াচাপা, আচ্ছা বেড়াচাপা হোলসেল মার্কেট, তাই তো? হোলসেল মার্কেট। আচ্ছা, এখান থেকে কলকাতাও যায়, তাই তো? হ্যাঁ, এই মাল কলকাতা যায়, উড়িষ্যা, বহু জায়গা মাল। সব। আচ্ছা চলো ঠিক আছে, আমি নাম্বার দিয়ে দেবো। ভালো এটা। তো আমরা বেড়াচাপা মার্কেট থেকে বেরিয়ে গেলাম, এখন যাব আমরা টাকির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে টাকি প্রায় 1 ঘন্টার উপরে লাগবে। সো রাস্তার সৌন্দর্যটা দেখো, আর এখানে অনেক গাছপালা আছে। সো এই ছিল ভিডিও। সো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, এটা নতুন চ্যানেল। সো দেখা হবে অন্য কোনো এপিসোডে।